মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় এসএম স্যার। 2 বছরের যে বিএড কোর্সটি চলছে, এনসিটির 2014 রেগুলেশন অনুযায়ী 2 বছরের অ্যাপেন্ডিক্স 4 অনুযায়ী এই বিএড কোর্সটি চলছে। কিন্তু ড্রাফট রেগুলেশন 2025 যেটা এনসিটি বের করলো সদ্য, এবং সেটি খুব তাড়াতাড়ি হয়তো কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে এটি নোটিফিকেশন আকারে জারি হয়ে যাবে সমগ্র ভারতবর্ষ জুড়ে। তাহলে সেক্ষেত্রে নতুন করে কিন্তু আবার 2 বছরের বিএড কোর্স নতুন কোর্স হিসেবে এলো। এই দুটো কোর্সের মধ্যে কি পার্থক্য, কেনই বা একটা 2 বছরের বিএড কোর্স সেটা বন্ধ করে আবার একটা 2 বছরের বিএড কোর্স নিয়ে এলো, জাস্ট এই ফারাকটা, এই পার্থক্যটা বোঝানোর জন্য আজকে উপস্থিত হওয়া। আমার দিক থেকে আমি বলার চেষ্টা করছি আমার কাছে যে প্রশ্নগুলি এসছে তার উত্তর। সো তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। চলো তাহলে ভিডিওটি শুরু করি। 2014 রেগুলেশন এনসিটি অ্যাপেন্ডিক্স 4, সেখানে 2 বছরের বিএড কোর্স, যোগ্যতামান গ্র্যাজুয়েট কিংবা মাস্টার ডিগ্রি, সেখানে জেনারেলদের জন্য 50% মার্কস। এই ছিল তার বেসিক এন্ট্রি লেভেল বিহেভিয়ার আকারে, যেটা বলি ছাত্রছাত্রীদের কাছ থেকে, এবং ডিগ্রি আকারে তারা পেত বিএড। তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিএড পাস করলো তাদের যোগ্যতা কি এলো? তারা আইদার গ্র্যাজুয়েট উইথ বিএড অথবা মাস্টার ডিগ্রি উইথ বিএড। এবার নতুন যে রেগুলেশন এলো 2025 এনসিটির কাছ থেকে, ড্রাফট আকারে এখন আমরা দেখতে পাচ্ছি, পরবর্তীতে এটা রেগুলেশনস হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাপেন্ডিক্স 6 আবার 2 বছরের বিএড কোর্স। এখানে যে বিএড কোর্সটির কথা বলা হয়েছে সেটি নতুন শিক্ষানীতির আলোকেই আলোকিত। অর্থাৎ এখানে যে ডিগ্রিটা দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে ডিগ্রিটার পরিবর্তন হয়ে যাচ্ছে। ডিগ্রিটা সিঙ্গেল, কিন্তু ডিগ্রিটার নোমেনক্লেচার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে যে পাশ করে বেরোবে তাকে বলা হবে বিএড উইথ কিছু স্পেশালাইজেশন। সেটি কি? ওই যে আগেও আমি ভিডিওতে বলেছি যে 5+3+3+4, এই যে 15 বছরের যে স্কুল এডুকেশন, তার যে 4টে লেভেল বলা হয়েছে বা স্টেজ, সেটা হচ্ছে প্রথম যে 5 বছর অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস 1-2 মিলে যে 5 বছর, সেখানে হচ্ছে তাকে বলছে যে ফাউন্ডেশনাল। দ্বিতীয় কি আকারে বলছে স্টেজটা, সেটা হচ্ছে প্রিপারেটরি, সেটা 3, 4, 5 ক্লাসকে নিয়ে, এবং তারপর হচ্ছে 6, 7, 8 হচ্ছে মিডল, এবং 9, 10, 11, 12 হচ্ছে সেকেন্ডারি। তাহলে এই যে 4 ধরনের টিচার, যে 4 ধরনের যে বাচ্চারা তারা লেভেলে পড়বে, তাদেরকে যে টিচাররা তাদের দেখভাল করবে, মনিটর করবে, তারা যেখান থেকে ট্রেনিং নেবে, অর্থাৎ এই বিএড কলেজগুলি থেকে, সেখানে তাদেরকেও ডিগ্রি এভাবে দেওয়া হবে চয়েস বেসড। অর্থাৎ একটি ছাত্র যদি এই নতুন যে 2 বছরের কোর্সটা আসছে বিএডের, সেখানে তাদেরকে ভর্তির সময় তাকে কিন্তু উল্লেখ করতে হবে যে আমি বিএড করতে চাই এবং আমার স্পেশালাইজেশন হচ্ছে কি, ধরো সেটা হচ্ছে যে প্রিপারেটরি। তার মানে আমার এই ডিগ্রিটা নেওয়ার পর আমি প্রিপারেটরি স্টেজে, অর্থাৎ ক্লাস 3, ক্লাস 4 এবং 5-এর যে বাচ্চারা রয়েছে তাদেরকে পড়ানোর যোগ্যতা আমি পেলাম। একইভাবে বাকি সমস্ত কিছু। তাহলে ডিগ্রিটা হয়ে গেল কীরকম? হয়ে গেল বিএড উইথ ফাউন্ডেশনাল, অথবা বিএড উইথ প্রিপারেটরি, অথবা বিএড উইথ মিডল, অথবা বিএড উইথ সেকেন্ডারি। এইভাবেই তাদের ডিগ্রিটা কিন্তু যাবে। ঠিক যেমন এটা একটা ক্লারিটি আনার চেষ্টা করা হচ্ছে, এখন হচ্ছে আইটেবের জামানা বলা হয়। সেখানে যে আইটেব থেকে যারা বেরোবে তারাও কিন্তু একইভাবেই, কেবলমাত্র তারা যেহেতু গ্র্যাজুয়েটটা এখানে করছে, তাহলে সেখানে একটা বিএ ডিগ্রি দিয়ে দেবে, বা বিএসসি বা বিকম। তাহলে তার সঙ্গে পিছনে লেখা থাকবে কিন্তু বিএড উইথ স্পেশালাইজেশন, আবার বিএসসি বিএড উইথ স্পেশালাইজেশন, আবার বিকম বিএড উইথ স্পেশালাইজেশন। তাহলে প্রথমটা থাকলো আমার নোমেনক্লেচারে, প্রথমে থাকলো আমার গ্র্যাজুয়েটটা, তারপরে যেটা থাকলো সেটা কিন্তু ওই একই বিএড উইথ স্পেশালাইজেশন সবগুলোতেই, যেটা 2 বছরের বিএড কোর্সে তাই। তাহলে 2 বছরের বিএড কোর্স কারা করতে পারবে আবার সেই গ্র্যাজুয়েট পাস করা ছেলেমেয়েরা। গ্র্যাজুয়েট যারা পাস করে অর্থাৎ তারা বিএ অথবা বিএড অথবা বিএসসি হয়ে গেল, তাহলে তাদেরও যে টোটাল স্ট্যাটাসটা দাঁড়ালো সেম দাঁড়ালো,
যে তারা গ্র্যাজুয়েট করেছে অর্থাৎ বিএ, বিকম বা বিএসসি এবং তার সঙ্গে বিএড উইথ স্পেশালাইজেশন। তাহলে ওই যে 4 ইয়ার আইটেপ থেকে যারা বেরোলো এবং এই যে নতুন 2 বছরের বিএড কোর্স করে যারা বেরোবে তাদের কিন্তু স্ট্যাটাসটা সেম জায়গায় এলো এবং তারা কম্পিটিশনে একইভাবে যেতে পারবে। আর রানিং যে 2 বছরের বিএড কোর্স চলছে তার সেখানে যে নোমেনক্লেচার আকারে আমরা ডিগ্রিটা পাই সেটি অনলি বিএড, এটি তাই তারা ওই স্ট্যাটাসে আসতে পারছে না এবং সেখানেও চাকরির জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন থাকবে 2030-এর পরে সেটা হচ্ছে যে তারা আইটেপ করা ছেলে মেয়েদেরকে চান্স দেবে। তাহলে আইটেপ করা ছেলে মেয়েরা চান্স পাবে যে ডিগ্রি নিয়ে, অর্থাৎ তারা যে নোমেনক্লেচার নিয়ে আসছে এই স্পেশালি যে 2 বছরের যে বিএড কোর্সটাকে নতুনভাবে আনলো তারাও কিন্তু সমগোত্রীয় হিসেবেই একই স্ট্যাটাসে বিলং করবে এবং চাকরির ক্ষেত্রে কম্পিটিশন আসতে পারে। আর রানিং 2 বছরের বিএড কোর্স কিন্তু তাই পরিষ্কার এখানে উল্লেখ করে দিয়েছে যে যেখানে আমাদের কন্ডিশন ফর রিকগনিশন লেখা আছে যে আমাদের ড্রাফট রেগুলেশনে, সেটা যদি পরিষ্কার করে আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এই 2 বছরের বিএড কোর্স যে কলেজগুলি করাচ্ছে তাদেরকে কিন্তু ডেফিনেটলি 2028-এর মধ্যে ট্রানজিট করে নিতে হবে, যে তারা নতুন যে 2 বছরের বিএড কোর্স সেখানে তারা ট্রান্সফার করে নিচ্ছে। ট্রান্সফার করতে গেলে তাদেরকে অনেক কিছু পথ পেরোতে হবে, তাদেরকে যে যখন নোটিফিকেশান আসছে আমাদের এই যে কয়েকদিন পরে আসবে এই রেগুলেশনস আকারে, তারপর থেকে 3 বছর সময় দিচ্ছে, এটাও পরিষ্কার উল্লেখ করা আছে যে কন্ডিশন ফর রিকগনিশন, এটা পরিষ্কার দেখে নেবে, আপনারা দেখে নেবেন। সেখানে লেখা আছে যে ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস নোটিফিকেশন, সেখান থেকে 3 বছরের মধ্যে এই কলেজগুলিকে কিন্তু ন্যাক অ্যাক্রিডিটেশন করিয়ে নিতে হবে। তাহলে হাতে তাদের 3 বছর সময় তার মধ্যে ন্যাক অ্যাক্রিডিটেশন করাতে হবে, তারা মাল্টিডিসিপ্লিনারি ইউনিট আকারে নিজেদের রেডি করতে হবে, বা সেটা একার দায়িত্ব নয়, সেটা একটা সহযোগিতামূলক। এটা নিয়ে আমি পরে অনেকগুলি ভিডিও দেবো। মাল্টিডিসিপ্লিনারি নিয়ে প্রচুর প্রশ্ন এসে, প্রচুর প্রশ্ন রয়েছে, কিভাবে হবে তার একটা রূপরেখা দেওয়ার আমি চেষ্টা করব সকলের কাছে, তো সেটা অন্য বিষয়। এবার হচ্ছে যে 2 বছরের এই ট্রানজিশনটা আসবে, করতে পারবে তারাই যারা কিন্তু এই কন্ডিশনগুলো ফুলফিল করতে পারবে। তারা ধরে নেওয়া যে সব কলেজ যদি কন্ডিশন ফুলফিল করতে না পারে তাহলে তাদের এই রানিং 2 বছরের বিএড কোর্স কিন্তু 2028-এই বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে ধরে নেওয়া যায় যে 2026-28 যে অ্যাডমিশনটি হবে সেশনের, সেটি কিন্তু 2 বছর রানিং 2 বছরের বিএড কোর্সের লাস্ট অ্যাডমিশন। তারপরেই তাদেরকে কিন্তু ডেফিনেটলি ট্রানজিশনে চলে আসতে হবে, অর্থাৎ এই কন্ডিশনকে ফুলফিল করতে হবে এবং 2030-এর মধ্যে 4 ইয়ার আইটেপে তাদেরকে কনভার্ট হতে হবে। এরপরে যদি কেউ মনে করে যে 2027-29-এ এই 2 বছরের বিএড কোর্স থাকবে, তাহলে সে ডেফিনেটলি তা রাখবে কি রাখবে না, এনসিটিসি সুযোগ দেবে কি দেবে না, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার উল্লেখ করা হয়নি। আমরা যেটা পেলাম সেটা হলো এই দুটি একই ধরনের নোমেনক্লেচারের যে কোর্স, সেই কোর্সটি কিন্তু এখন আর সেম থাকলো না। কেন? তারা যে ডিগ্রিটা পাচ্ছে সেই ডিগ্রিটা কিন্তু পৃথক ডিগ্রি হয়ে যাচ্ছে, নোমেনক্লেচারেই পৃথক হয়ে যাচ্ছে। এবং এই নতুন যে 2 বছরের বিএড কোর্সটি আসছে অ্যাপেন্ডিক্স 6-এ, সেখানে কিন্তু আবার মাল্টিপল এন্ট্রি এবং মাল্টিপল এক্সিস্টের ব্যবস্থা থাকছে। অর্থাৎ কেউ যদি 1 বছরের বিএডটা করে 1 বছর ধরে পড়ে সে যদি চলে যায় অন্য কোথাও, সে হয়তো 5 বছর 10 বছর পরে আবার তার বিএড কোর্সটা করার ইচ্ছা হলো, তখন কিন্তু সে সেকেন্ড ইয়ারে, অর্থাৎ 2 বছরের বিএড কোর্সে সেকেন্ড ইয়ারে সে এন্ট্রি নিতে পারবে, যেটি কিন্তু রানিং বিএড কোর্সে নেই। সে চলে গেল মানে চলে গেল, তার ডিগ্রিটা সে কিন্তু পাবে না আর। একইভাবে কলেজগুলোতেও সে কিন্তু ল্যাটারাল এন্ট্রি হিসেবে সেকেন্ড ইয়ারে কোনো ছাত্রকে সে ভর্তি করতে পারবে যদি তার সিট ফাঁকা থাকে। অর্থাৎ এই ধরনের প্রচুর পার্থক্য এনইপি 2020-র আলোকে কিন্তু এইখানে আনা হয়েছে। সো 2 বছরের রানিং বিএড কোর্স কিন্তু অ্যাবলিশ হতে চললো, আসছে 2 বছরের নতুন বিএড কোর্স এনইপি 2020-র আলোকে। আশা করি ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারলাম। সো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বেস্ট অফ লাক।